हट हट हाय हाय हमरा हाय हेलो हेलो कार्तिक ओए একটু হাই চিকন করে একটু হাই একটু চিকন हेलो ওরে আমি তো গো রুহর রাখা হ্যাঁ মাঠে মাঠে ঘুরি বাসরি বা যাইয়া পালে গরু বাছু রাখি আমি তো জীব রাখাল রে
এই বক্সের সামনে থেকে সরো। এই বাবুরা বক্সের সামনে সরো। এই বক্সের থেকে সরেন। দাদা এই ছেলে বসো। ওই তো গরুর পালগুলো হ্যাঁ ওদিকে আছে। হ্যাঁ ওই তো গরুর পালগুলো ওখানে আছে। তাহলে তুমি একটু বিশ্রাম করো, আমিও বিশ্রাম করব। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি এখানে বসবো। ওরে রাখালের বাচ্চা, আমি আসছি তোর শুভের বংশ আমি নির্বংশ করে দিব। কোথায় কালো লাগ? কার্তিক দাদা দাদা তোমার কি হয়েছে দাদা? আমাকে সাপে দংশন করেছে। কি বলছো দাদা? কোথায় সে চলে যাচ্ছে। কোথায়? আমি সাপ মেরে ফেলবো। কার্তিক এই, দাদা তুই এখান থেকে চলে যা। দাদা তা না হলে যে- রেখে তা না হলে যে দাদা। তোকে সাপে দংশন করবে। আমি যেতে পারবো না দাদা। দাদা তোমার কিছু হবে না দাদা। তাড়াতাড়ি মাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে তুমি এখানে থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসি। যা। মা ঠাকুর কি হলো? কি এমন অপরাধ করেছি? আমাকে সাপ দিয়ে দংশন করালে। বিষের জ্বালা যে সইতে পারছি না ভগবান। মাগো মা, তুমি কোথায় মা? একবার এসে আমাকে দেখে যাও। আমাকে যে সাপ দংশন করেছি। না, জল জল তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। কেউ কি আছো? আমাকে এক ফোঁটা জল দেবে, এক ফোঁটা জল দেবে। হাই গো কোথায় রইলেন তোর মাগো দেখলে না আয়া সিয়া গো মাগো। হাই গো কোথা রইলে তোর ভাই বাঁচাও না আয়া মারে গো।
যে সত্যি পাচ্ছি না মা। একবার এসে দেখে যাও। থাকতো যদি পিতা তুলালো কুলে গো বাবু এই ছিল পালে গো জ্বালা শুনতে পাচ্ছি না মাতাতে দিল রে বাবা আমি আর পারছি না মা, আমি জন্মের মতো চলে যাচ্ছি। হ্যালো আমার দুটো সন্তান কার্তিক আর গণেশ সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, ছেলে দুটো যে এখনো বাড়িতে ফিরলো না। সকালবেলা আমার কাছে খেতে ছিল, মা গো আমার খুব ক্ষুধা লেগেছে, চারটে খেতে দাও। আমি বললাম ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দিব কোত্থেকে। সেই যে সকালবেলা বেরিয়ে গেল ছেলে দুটি, আর এখন পর্যন্ত ফিরে এলো না। ঠিক আছে দেখি আমি ডাকি, আমার ডাকে সাড়া দেয় কিনা। কার্তিক, কার্তিক, গণেশ কই? কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। দেখি বাবা মায়ের সঙ্গে রাগ করে এখানে শুয়ে আছো, ওঠো বাবা, আমি তোমাদের জন্য রান্না করেছি, খাবে। গণেশ কথা বলো বাবা। এই তো আমি তোমার মা, তোমাকে ডাকছি, কথা বলো। দেখি আমার সন্তান যে কথা বলছে না। গণেশ কথা বলো বাবা, এই তো তোমার মা তোমাকে। আপনারা বসে হাই গো কি হইল, কি হইল বাবা, বাবা কি হইল ও তোমার গো।
শীতল গো ওর বুক কোথায় মা পদ্মা? ওগো রাখালির মা, মাগো তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালির মা? মাগো তুমি তো জানো আমার দুটো সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই মা। তাতে আমি কি যে করব? দেখো মা আমার সন্তানকে যে সাপে দংশন করে না না না, না, আমি তোমার ছেলেকে চেয়ে দেখবো না। তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। মাগো তুমি যদি আমার মুখ পানে না চাও মা তাহলে কে তাকাবে? আমি তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। আমি পারবো না রাখালির মা, মাগো আমার পা ছেড়ে দাও। না মা, আমি যাকে দংশন করি তাকে কোনোদিন ভালো করিনি। না মা, তুমি আমার পাও ছেড়ে দাও রাখালির না মা। মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। পাও ছেড়ে দিবে তাহলে না? যে তুমি আমার জীবনটা নিয়ে নাও মা, তবুও তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। বলছি ছেড়ে দাও। না না, ছেড়ে দিবে না? না মা। ওরে রাখালির মা, ওগো দেবী, এই সন্তান যদি তোমার থাকতো তাহলে তুমি বুঝতে সন্তানের কি জ্বালা। কিন্তু যে সন্তান তোমার নয় রাখালির মা, মাগো, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। মাগো ও ছোট মানুষ হয়তো ভুল করে ফেলেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা, আমার সন্তানকে তুমি ভালো করে দাও ওগো রাখালির মা, মাগো। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? বলো মা, কি করতে হবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। মাগো আমি যে গরিব মানুষ, তোমার পুষ্পাঞ্জলি তো অনেক বড়, আমি কি দিয়ে দিব মা? আমি জানি, আমি জানি রাখালের মা তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালের মা। ওই যে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বারে ভিক্ষে করে আমার জন্য পুষ্পের আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমি তাই করব। তাহলে চলে যাও ওই পাশের গ্রামে। বাহি গো ভিক্ষা দাও গো ভায়াসি, বাহি গো ভিক্ষা দাও আমারে গো। বাহিগো তোমরা যদি না দাও মারে বাহিগো আর বাড়ি পুত্র
মাহাই কানছে যাহা আরে দারে গো তোমরা
ওগো রাখালের মা, মা গো, আমার পুষ্পর কি করেছো রাখালের মা? এই তো মা, আমি তোমার পুষ্পাঞ্জলি নিয়ে এসেছি। ওগো রাখালের মা, বলো মা। আমি তো এই জায়গায় গ্রহণ করব না। তাহলে ওগো রাখালের মা, ওই যে বিন্না গাছের গোড়া, ওই গাছটি করে দিলে আমি সদরে গ্রহণ করে নেব। মা গো, এবার আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এইবার তোমার ছেলের পাশে বসো, ঠিক আমি আছে। তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। আয় কালো লাল, তুই শীঘ্র করে আয়। আয় 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 হাম্বা আয় 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 হট হট মা বেশ, তুমি বনমাঝে কি করে এলে মা? বাবারে, সে অনেক কথা। তোকে যে সাপে দংশন করেছে। আমাকে সাপে দংশন করেছিল? হ্যাঁ বাবা। তাহলে আবার আমি ভালো হলাম কি করে? হয়তো মা দেবী তোমাকে ভালো করেছে। যাও, তার মা কাছ থেকে তুমি দেবী? ক্ষমা চেয়ে নাও। মা গো, এখন থেকে মা পদ্মা দেবীকে প্রতি বছর আমরা একটি করে পাল পুজো দেবো, ঠিক আছে? ঠিক আছে। চলো না আমরা দুজন মিলে ক্ষমা চেয়ে নিই। মা, এবার তাহলে আমাদেরকে বিদায় দাও। ওগো রাখাল, ভুলেও জানো এই পদ্মার সাথে বেদাবি না হয়, আর যদি বেদাবি হয় এর থেকে শিক্ষা আমি দেব। আর কখনো হবে না বেদক। বিদায় রাখাল, বিদায় বিদায়। বিদায়। বিদায় এসো মা। এসো মা। না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চলে যাব ওই চম্পাইনগর সদাগর বাড়িতে। দেখি সদাগর এই ঋষির মতো বড় সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটু করে পাল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এখনই রওনা হব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ও কি